আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মুনাব্বির আহমেদ খান। আজকে আপনাদের সামনে আসলাম কানাডার ব্যাম্প ভ্যালির থ্রি সিস্টার পিক দেখাচ্ছি। এটা ক্যালোনা থেকে আমি ভিডিওটা ধারণ করতেছি। আজকে আপনাদের সঙ্গে কথা বলবো ইউকে ট্যুরিস্ট ভিসা নিয়ে। আসলে অনেক দিন ইউকে ট্যুরিস্ট ভিসা নিয়ে সেরকম কোনো ব্লগ করা হচ্ছে না। আলহামদুলিল্লাহ রিসেন্টলি আমাদের বেশ কয়েকজন কাস্টমারের অনেকগুলো ট্যুরিস্ট ভিসা হয়েছে ইউকে। তার মধ্যে আমি যেটা স্পেশালি মেনশন করতে চাই সেটা হলো ইউকে 10 ইয়ার্স ট্যুরিস্ট ভিসা। এখন ইউকেতে আলহামদুলিল্লাহ ট্যুরিস্ট ভিসা হচ্ছে, রেশিও মোটামুটি ভালো বলা যায়। অবশ্যই তা প্রোফাইলের উপর ডিপেন্ড করে। ইউকে 10 ইয়ার্স ট্যুরিস্ট ভিসার সুবিধা হলো যে আপনি কানাডার ট্যুরিস্ট ভিসার মতো এখানে আপনি 10 বছরের মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা পেয়ে যাবেন এবং পার এন্ট্রিতে আপনি 6 মাস স্টে করতে পারবেন, জাস্ট লাইক কানাডা। তো এটা একটা ভালো দিক। তো রিসেন্টলি আমাদের ইকো ট্রিপার্স থেকে আলহামদুলিল্লাহ আগেও বলেছি অনেকগুলা 10 ইয়ার্স ট্যুরিস্ট ভিসা গ্র্যান্টেড হয়েছে। তো ইউকে ট্যুরিস্ট ভিসা 10 ইয়ার্স ট্যুরিস্ট ভিসার জন্য আপনাকে যে ফিটা এটা দিতে হয় 963 পাউন্ড, ইউকে পাউন্ড। আর প্রোফাইলের জন্য রেডি করার জন্য আপনার অ্যাজ ইউজুয়াল অন্য ট্যুরিস্ট ভিসা যা যা লাগে, যেমন আপনার একটা ভ্যালিড ট্রাভেল হিস্ট্রি লাগবে। সেটা যদি 4-5টা কান্ট্রির ভিজিট থাকে প্রায়র টু অ্যাপ্লিকেশন, এটা খুবই ভালো। তার সঙ্গে আপনার একটা ব্যাংকে একটা স্ট্যান্ডার্ড ব্যালেন্স দেখাইতে হবে। 4 মাস প্লাস আপনার একটা অ্যামাউন্ট দেখাইতে হয়। তো আমরা সাধারণত 6 মাসের জন্য প্রেসক্রাইব করি এবং সেটা পার পার্সনের জন্য ধরেন বাংলাদেশি টাকায় যদি 20 লাখ টাকার মতো আপনি সেভিংস ব্যালেন্স দেখান, আমার মনে হয় যে সেটা এনাফ। তার সঙ্গে আপনার অ্যাসেট দেখাতে হয়। অ্যাসেট আপনার ফিক্সড অ্যাসেট এবং ফ্লোটিং অ্যাসেট যেটা আপনার আছে, ধরেন আপনার একটা ফ্ল্যাট আছে অথবা একটা বাড়ি আছে, বাড়ির কাগজপত্র, ট্যাক্স পেপার, আপনার মিউটেশন, এগুলা থাকলে চলবে। আর এখানে একটা জিনিস খুবই জরুরি, সেটা হলো আপনার প্রফেশন। আপনি চাকরিজীবী হতে পারেন, আপনি একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা হতে পারেন, অথবা আপনি একজন বিজনেসম্যান হতে পারেন। তো আপনি যেই প্রফেশনই থাকবেন সেই প্রফেশনটার কিন্তু ভ্যালিডেশন করা লাগবে। এখন আপনি প্রশ্ন স্বভাবতই আসে যে প্রফেশন কিভাবে আমরা ভ্যালিডেট করব। এখানে আপনার একটা প্রফেশনের জন্য ধরেন আপনি একজন বিজনেসম্যান, তাহলে আপনার একটা ট্রেড লাইসেন্স লাগবে, আপনার লাস্ট 3 ইয়ার্সের ট্যাক্স রিটার্ন লাগবে এবং সেই ট্যাক্স রিটার্নটার মধ্যে অবশ্যই আপনার সেই বিজনেসের নোটিফিকেশন থাকতে হবে যে আপনি এই বিজনেসের এগেনস্টে আপনি ট্যাক্সটা দিচ্ছেন। তারপরে আপনি বিজনেসম্যান হলে আপনার যেই চলতি বা কারেন্ট অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের একটা ট্রানজ্যাকশন লাগবে হেলদি। কারেন্ট অ্যাকাউন্টের কিন্তু ব্যালেন্সটা জরুরি না, কিন্তু এখানে একটা ভালো ট্রানজ্যাকশনটা আমরা আশা করি যে থাকা দরকার। আর আপনার সেভিং ডিপোজিটের কথা তো বললামই যে 20 লাখ টাকা যদি আপনি দেখাতে পারেন, মোর দেন এনাফ। তো এইভাবে যদি আপনি একটু রয়েস হয়ে একটা সময় করে একটা ভালো ব্যালেন্স ট্রাভেল হিস্ট্রি সাজান, আপনার যদি প্রোফাইলটা আপনার প্রফেশনটা সাপোর্ট করে, আপনার যদি আদার বিষয়গুলা আপনাকে সাপোর্ট দেয়, তাহলে আমরা আশা করতে পারি যে আপনার ভিজিট ভিসাটা অবশ্যই গ্র্যান্টেড হবে। তো এই দেখেন আমি যেটা এখন দেখাচ্ছি সেটা হলো ট্রান্স কানাডিয়ান রেলওয়ে। সেটা পূর্ব থেকে পশ্চিমে প্যাসিফিক মানে ওশেন সি টু সি, আটলান্টিক থেকে প্যাসিফিক ওশেন ওরা পুরো কানাডাটা কাভার করছে। তো ভাইরা যারা আপনারা ইউকে ভিজিট করতে আগ্রহী, ইউকে ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনাদের আগ্রহ আছে, অবশ্যই আমাদের ইকো ট্রিপার্সের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের যোগাযোগের ঠিকানা হলো ইকো ট্রিপার্স এবং ইকো ট্রিপার্স স্টাডি, হাউস 36, রোড 117, গুলশান 1, ঢাকা। তো ব্লগটা আর বড় করলাম না। আপনারা রিয়েল ট্যুরিস্ট হিসাবে বিভিন্ন দেশ ভ্রমণ করতে চান, সেটা আপনার যে কোনো কান্ট্রি
বিশেষ করে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইউনাইটেড কিংডম, আপনার সেনজেনের 27টা কান্ট্রি, কানাডা এবং ইউএসএ, অবশ্যই আমাদের ইকোট্রিপার্সের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে বেস্ট সার্ভিসটা দিতে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।